আমি চিরঞ্জিত বলছি, চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে। আজকে আবার রবিবার দিন চলে এলাম রানাদার পুকুরে। খুব একটা বেশি সিট হয়নি, চার্চের দিকে গোটা মানে ওই 40 নম্বর থেকে ওই দিকে 80 অবধি কয়েকটা সিট হয়েছে। তো এখনও খুব একটা মাছ ওদিকে খায়নি, কয়েকটা চারা চারা কাতলা মাছ খেয়েছে। তো এইদিকে চলে এলাম, শুনলাম নাকি পুকুরটা আজকে বন্ধ করে দেবে, তো সেই জন্য একটু রানাদার সাথে কথা বলবো। এবং কথা বলতে বলতে যদি দু একটা মাছ খায়, অলরেডি একটা মাছ খেয়ে গেছে, সেটা দেখবেন আপনারা। এবং সঙ্গে থাকুন, মাছ ছাড়বো পুকুরে সেটাও আপনাদের দেখাবো, এবং রানাদা কবে কি পুকুর খুলছে না খুলছে সেই নিয়েও কথা বলবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, জানাবেন আপনাদের কীরকম লাগছে এই ভিডিওগুলো। আরও ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে। থ্যাংক ইউ। ও সব কটা বাবু একসাথে রানাদা বন্ধ করে দেবে শুনলাম। সব শিকারীরা কিন্তু আমাকে ফোন করছে, রানাদা কেন পুকুর বন্ধ করে দেবে। তাহলে কি করবে বলো একটু দর্শকদের। 8-10 দিন পুকুরটা চলছে, একটু তো পরিচর্যার ব্যাপার আছে, জল তা তো আর রয়েছে। এবার এতদিন ধরে খোল ফেলছে লোক, প্রচুর মাছ আছে। এবার খোল ফেলতে ফেলতে তো একটা তো তলায় গ্যাস হচ্ছে না, তো একটু পুকুরটা তলাটা যদি নিচে না ঘেটে দিই তাহলে তো মাছটা খাওয়াটাও কমে। তাহলে তুমি বলছো তুমি হড়া মারবে, একটু পুকুরে একটু হড়া মারবে। নিয়ে কদিন বন্ধ রাখবে? 11ই মে খুলবো। 11ই মে আবার পুকুর চালু হবে। বুকিং আগে থেকেই নিয়ে নেবে, তাই তো? যেরকম বুকিং নাও আগে থেকেই অনলাইন বা পল্লবকে বা ইয়েকে ফোন করে যেরকম বুকিং নাও নিয়ে নেবে। আর বলছি মাঝখানে কি আবার আমি দেখছিলাম গ্রুপে যে তুমি মাছ ছাড়বে বলছো, আজকেই আসছে। অনেকে আবার, আমি রানাদা এই কোশ্চেনটা জিজ্ঞেস করছি, রেগে যেও না, অনেকে গ্রুপে বলছিল যে বড় মাছ খাচ্ছে, তার সাথে রানাদা মাছটা কেন ছাড়বে। কিন্তু আমি যতটুকু বুঝি অ্যাজ আ শিকারি, যে মাছ তো তোমায় রোলিং দিতেই থাকতে হবে, কিছু বড় হবে কিছু ছোট হবে। যদি বলো যে 80টা লোকই বড় মাছ নিয়ে যাবে, সেরকম তো হয় না কোনো পুকুরে। সেই জন্যই আমি বলছি, হ্যাঁ, এই মাছটা দিলে কি সবাই মাছটা পাবে? হ্যাঁ সেটাই। বড় মাছ কি হলে কি সবাই পাবে? এবারে কিন্তু সবাই আনন্দ করে চারা মাছ ধরেছে, এবং মানে এখনো পর্যন্ত ধরছে। লোকের কিছু হোক না হোক মাছ পেয়েছে। এই তো কালকে আমি বেলেঘাটা লেকে ঘুরে এলাম, সারা বেলেঘাটাতে একটা দুটো ওই 2-2.5 কিলো রুই মাছ ছাড়া, আর ওই একটা দুটো 2-2.5 কিলো কাতলা মাছ ছাড়া, বাকি সব 200, 250, 300 গ্রামের চারা মাছ খেয়েছে। এখানে তো যে মাছটা খাচ্ছিল এভারেজ 1.5, 2, 2.5, এই মাছটা প্রচুর খেয়েছে, এই মাছটাই খাচ্ছিল। আচ্ছা, এবার এখন হয়তো একটু ছোট মাছের মুখ হয়েছে দেখছি আজকে লাস্ট ডে, কারণ হয়তো কালকে নতুন জল ফল হয়েছে, সেই জন্য হয়তো একটু চারা মাছগুলো খাচ্ছে, একটু চারা মাছ খাচ্ছে, নাহলে এখানে তো চারা মাছ খাচ্ছিল না। সেটাই হচ্ছে ব্যাপার। এবার আমি এটা যদি বন্ধ না করি, পুকুরটাতে তো এখনো তো প্রচুর মাছ না, এই মাছগুলো তো মেনটেন, যদি মাছগুলোর কিছু হয়ে যায় তখন কি হবে? না না না, আবার তাও আবার নোংরা জল ঢোকার ব্যাপার আছে এখন, সেই নিয়ে। এই তো দাদার আবার একটা হিট হয়ে গেছে। রানাদা তোমাকে দেখতে দেখতে একটু দাদার হিটটা দেখিয়ে দিই, দিয়ে তারপর আবার একটু জেনে নেবো। মাছগুলোর ভালোই জোর আছে গো।
এই দেখো 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 কাণ্ড। তোমাকে বলছি, আচ্ছা হ্যাঁ, কারণ আজ রাত্রিবেলা একবার পাস তো আজকে শেষ, রাত্রিবেলা একবার জাল দেবো। আচ্ছা। তো তো রাত্রিবেলা হয়তো রানাদা আমি থাকবো না, আজকে তো রবিবারের ব্যাপার, বুঝতেই পারছো, একটা ঠিক আছে, দিন আমি ছুটি। video করে তা তুমি একটু ভিডিও করে যদি পাঠিয়ে দাও, আমি নিশ্চয়ই দর্শকদের কাছে পৌঁছে দেবো যে কত কি মাছ আছে, কিরকম কি জাল দিয়ে, লোকেরও একটু শান্তি হবে যে হ্যাঁ এখনো এরকম মাছ টাছ আছে, বা তুমি কোনো মাছ কতটা মাছ দেবে। তোমার মনে হয় কতটা উঠেছে ঠিক চলছে? টন উঠলেও তুমি তো সে ঘাটতিটা পূর্তি করে দাও। তোমার যদি কথার কথা বলছি, যদি 1 টন মাছ উঠে যাও তুমি 1.5 টন দিয়ে দাও। আজকে আমার আইডিয়া যেটুকু, আমার আইডিয়া পুকুরে 3 টন মাছ উঠেছে, আচ্ছা, খুব বেশি। 3 টন মাছ উঠবে, পুকুরে আছে 16-17 টন মাছ, তাহলে 3 টনে কি কি এসে যায় আছে? না এবারে তো চারা মাছগুলোও ভালো খাচ্ছে। আগে যেরকম তুমি বলেছিলে যে না এই পুকুরে চারা মাছ অত নেই, এবারে তো তুমি ঠেসে দিয়েছো, তো লোকে সবাই মাছ পেয়েছে। বড় মাছ প্রচুর আছে, বড় মাছ দেওয়ার দেবো না, এক piece যা দেবো দেখতে হবে। এখন যে সাইজটা আসছে, কতক্ষণে আসছে মাছ? অলমোস্ট চলে আসবে, তো বেরিয়েছে 1 আচ্ছা। ঘন্টা আগে। আচ্ছা, হ্যাঁ তাহলে তো আমি আছি, 10-15 মিনিট আমি আছি, যদি এসে যায় তো ভালো। এখন যে সাইজটা পড়বে ওটা 1.5 কিলো সাইজ, হুম, আর এরপরে যেটা পড়বে 2 কিলো প্লাস। কত মাছ ছাড়ছো এবারে? এখন আসবে 500 কিলো মতন, বাহ, এরপরে আসবে ওটা 1 টন। 1 টন, মানে যা উঠেছে ওটা পুষিয়ে দিলাম আর কি। ব্যাস ব্যাস। না ঠিকই আছে রানাদা, থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য। আমি ভিডিওটা দিয়ে দেবো, আশা করি সবাই জেনে যাবে যে হ্যাঁ পুকুর বন্ধ, তোমার আবার পুকুর জবে থেকে খুলবে। আর আর আমি জানিয়ে দেবো গ্রুপগুলো সবই। আগের বছর তুমি আমাদের সবার মনটা খারাপ করে দিয়েছিলে পুকুরটা ছেড়ে দেবে বলে, কিন্তু এবছর তুমি যে কন্টিনিউ করছো এতেই আমরা অনেক খুশি। না এই পুকুরটা যে না এই পুকুরটা তো ছেড়ে দিতেই হবে, কারণ এই পুকুরটা আমি জুলাই মাসে লাস্ট, আচ্ছা, তারপর আমি রিনিউ করবো না। সে তো তুমি আগের বড়ও বলেছিলে, আমার মনে হয় না তুমি এটা ছাড়তে পারবে বলে। এটা তো টেন্ডার না, সেটা তো আগেরবার অবশ্যই। ছাড়তে পারিনি এই কারণেই, যেহেতু টেন্ডার যদি মাঝখানে আমি ব্রেক করি তাহলে আবার আমি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। কিন্তু এবারে তো সেই যে সমস্যাটা নেই, তো এই বড়টাই ছাতু আছে, বড়টাই ছাতু। এবার সেই জন্য এবারে ছেড়ে দিচ্ছে, আমি অলরেডি আরেকটা পুকুর নিয়েছি। আচ্ছা, কোথায় নিয়েছো? সিঙ্গুর পাওয়ার হাউস। সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুরটা তুমি নিয়েছো, বাহ। তাহলে এরপর আমাদের ভিডিও করতে গেলে সিঙ্গুর যেতে হবে, এই মাছ যা থাকবে বেঁচে সব নিয়ে চলে যাবে। তো ওখানে কত মাছ খেতে পারবে না ভালো ঠিক আছে রানাদা, ধন্যবাদ। আমি জানিয়ে দিই সবাইকে, আশা করি তোমার কাছে যেরকম কল আসে বা যেরকম তোমার বুকিং হয় সেরকমই চলবে। আর লিলুয়া সাউথ ট্যাঙ্ক আমাদের বালির বুকে একটা মানে খুবই নামকরা পুকুর, এবং লোকে এখানে এমনিই আসে। তো আমরা আশা করবো এই পুকুরটা তুমি ছেড়ে দেওয়ার পর জানি না কে নেবে বা কী বৃত্তান্ত হবে, তো আমরা আশা করব যে পুকুরটা চলবে, এরপর দেখা যাক। এরপরে যদি যে নেবে তা আমিও যদি সে পাস দেয় আমিও পাস ধরতে পারবো। সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ রানাদা, আমি আছি, যদি তার মধ্যে মাছ এসে যায় তো আমি সেটা সবাইকে আমি ফোন দেখাবো। করে করছি, জেনে নেবে। ঠিক আছে বসে আছি। আমি কোনোদিন বিরিয়ানি খাইনি, কোনোদিন খাওয়াইনি লোককে, এসব বাজে কথা তুমি বলো না। কে বিরিয়ানির ব্যবসা করেছে তুমি বলো তো? কোনোদিন চাকরি ছাড়া কিছু করলাম না, বিরিয়ানির ব্যবসা কে করবে? ভালো আছে তো? একদম, মাঝে তো ভালোই বড় বড় মাছগুলো ধরছিলে। ওয়েট কোথায়? বেশি ওয়েট তোর কাছে নিয়ে আসো। ওই তো ওইদিকে যাচ্ছে দাদা, চলো ঘুরছে নাকি কল? তাহলে আমাকে ওইদিকে যেতে হবে, কলটা ঘুরবে তবে না লোকে দেখবে। জোর নেই কি হবে, ওইদিকে চলে যাচ্ছে তো।
এইখানটা একটু নাড়া দাও ভাই। দরকার নেই কিছু, ভেসে যাবে তারপর করবে। না ভাসিয়ে নাও না, কি দরকার তোমার টেনে। দেখো দেখো একটু রাখো দাদা। জোর বলতে এইটুকু মাছটা। হ্যাঁ এত থাকে তো বড় পুকুরে। হাত নামি নাও, হাত নামি নাও, হাত তুলে নাও। দাদা কটা হলো? কোথায়? এখানে? ও একটা কাতলা মাছ হয়েছে নাকি দুটো? দু তিনটে হয়েছে। যাক তো ভালো। এদিকে মোটামুটি সবারই হয়েছে, বেশি তো সিট হয়নি এদিকে দেখছি। কিন্তু কোন মাছটা এখানে তুমি দেখাও লেগেছে ওটা মাছটা। আচ্ছা সাইজ তুমি ছোট দিচ্ছ। অল্প করে পরের বারে অল্প দিবে। প্রথমটা হয়ে গেছে, পরের বার মাছটা তুলে দাও, মাছটা ট্যাঙ্কিতে তুলে দাও, ট্যাঙ্কিতে তুলে দাও। পটিয়াল মাছ আছে।
সরে যা ওটা খাবে 54 কিলো দেখো 54 কিলো দাও একটা গেছে একটা গেল তো একটা পিস একটা ফিরে 53 হ্যাঁ ছেড়ে দে জলে একটু জলে নিয়ে যা রে মাছটা তারা মেরেছি আচ্ছা ড্রাম মাছ চাঙ্গা মাছ দাদা মাছগুলো ছাড়ছে, 4টা মারো। এপারে ছাড়বে ওপারে খাবে। পোলাও দাও বসে পড়বে। তাড়াতাড়ি লাফাবে ধরে নেবো লাফাবে না সাইড দিয়ে এই লাফাবে না 49 আমি তোমায় বলে দিচ্ছি এই টিকেটটা আমরা আবার কিনি না, যেটা ডাইরেক্ট এখানে ফ্রিতে এইটা হচ্ছে সব থেকে ভালো রাস্তা যত গাড়ি আছে ওইটা দিয়ে এটা যত গলি বেড়া না আসছে তো ঠিক আছে আস্তে আস্তে আসবে ভুলভাল লেগে গেছে তাও 18 জন 20 জন চলে আসছে এখনো তো কেউ নেই মাছ এবং চাঙ্গা মাছ। ভাই যখন ছাড়বি না মুখটা ঘুরিয়ে আমাদের দিকে ঘুরিয়ে ছাড়বি তাহলে ঠিক আছে এদিকে আবার ছাড়লে কি বলতো রিটার্ন এসে ধারা মারলে মাথা মারবে। মানে একটু কোন করে বলছি লোকজন গালালি দিচ্ছে ওরা গাড়ি এদিক করে ছাড়বি বলতো। হ্যাঁ এটা ভিডিও করছি জানিছিলাম নিচলাম এই সাইড করে এই সাইড তো টায়ারটা তুলে দাও তো হাতে লেগেছে বাবা দেখাবি তো ভাই মৃগেল মাছটা ওটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কি জিনিস মৃগেল মাছটা দেখার কি আছে, আমি পয়সা দিয়ে দেবো নিয়ে চলে যাবো। নিয়ে এসছি আবার নিয়ে যাবি। ও ঠিক আছে দাদা ভালো করে দেখাও কাকা, লম্বা করে দেখাও। ও এটা আমি নিয়ে যাবো। হ্যাঁ দাদা যা টাকা লাগে আমি দিয়ে দেবো, আমি নিয়ে যাবো। রাখো চলে আসি দেখছো না ভালো ছিল জালটা নিচে রেখে দাও, সাইডে রেখে দাও না। ওটা ছাড়ো কত হয়েছে এটা? 44 কেজি 900 এটা দিয়ে দে তাহলে বয়ে যাবে কতটা, প্রায় 2 কেজির গায়ে 2 কেজির গায়ে হয়তো। হ্যাঁ 46 কিলো ওই 2 কেজি। হ্যাঁ 46 কেজি। হ্যাঁ যেরকম 46 ভাই খুব ভালো। যা পুরো যা পুরো যা পুরো যা।
আমরা দাদা মাছে কিচ্ছু ইউজ করি না, আমাদের র জল র মাছ। একদম ভাই। না আমাদের ট্যাঙ্কির জলে কিচ্ছু পড়ে না। দাদা কি বলো তো, দূর থেকে মাছ লোড হলে না মাছটা ইয়ে খেয়ে যায়, তখন অক্সিজেন আমার তো পাশাপাশি লোড। দা উঠেছে দে, দা উঠেছে দে। কালকে ছাড়বো। বাহান্ন রানা দা, 52 দাদা তুই নাম ডাইরেক্ট পুকুরে দেবো, তুই নাম। পাঁচটা হলো, পাঁচটা। ঠিক আছে চল না, ওজন কম না। মৃগেল মাছটা হাড়িতে ধরবি যেন না যায়। দাও কোম্পানি দাও। দেখো আরে তুমি আমার দিকে করো। হ্যাঁ, ঠিক আছে ধরো। চুয়ান্ন ডাইরেক্ট পুকুরে। এখানে ফেলিস না, টেরামটা যাবে। একবারে মুখে দে, আবার কি করবো? আবার গাড়িটা বের করে তো ব্যাকে টানতে হবে। গাড়ি টানবে। কাটানোর বলে দিল। নদিন 10 দিনের বেলা কি টাকা ফেরত হয় না কি? উনিশ টাকা কি ভালো দিয়ে হয়? আরেকবার দেবে। এ ইয়ে বল্টু, এই কারণটা হওয়ার পর ড্রাম ওইখানে বসে করে নেক্সট
ছাপ্পান্ন 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 দেখেন নেটটা নিয়ে গাড়িতে আমি একটু নেটটা নিয়ে গাড়িতে মিডিয়াম করে দাও। প্রথমে যেমন দিচ্ছি নেট কল ছাপ্পান্ন 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 চাগিয়ে ছেড়ে দিই নাহলে পড়ে যাবে জলে কিন্তু ষাট ষাট হ্যাঁ বলুন হ্যালো
দাদা সামনে থেকেই ছাড়, বেশি দূরে যাস না। এখানেই দেখিয়ে ছেড়ে দেয়, এই যে এইদিকে করে ছেড়ে দেয়।